মদিনার আকাশে তখন পবিত্র রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে। চারদিকে সেহরির প্রস্তুতি চললেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল একেবারে নীরব ও নিস্তব্ধ। সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকার পর তিনি রোজা রাখার নিয়ত করলেন, কিন্তু খাবার খুঁজতে গিয়ে দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সেই সামান্য পানি পান করলেন এবং আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও তবে সেটাও তোমারই রহমত। এই দোয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের সমুদর আজানের ধ্বনি ভেসে এলো, যা সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলল। ফজরের নামাজ শেষে মদিনার আকাশে সূর্য উঁকি দিতে শুরু করলো। কিছু সাহাবী মসজিদ থেকে বের হলেন, আর কিছু মানুষ জীবিকার সন্ধানে বেরিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল গড়িয়ে দুপুর হতেই ক্ষুধার জ্বালা প্রবল হতে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পানি ছাড়া কিছুই খাননি, তবুও ঘরের কোণে বসে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছিলেন। এমন সময় ছোট্ট শিশু হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে কোমল কণ্ঠে বলল, আম্মা জান, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে কোণে পানি চলে এলো। হৃদয়টা যেন হাহাকার করে উঠল, কিন্তু তিনি মুখে হাসি ফুটিয়ে সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, এটি আমাদের জন্য একটি জীবন্ত পরীক্ষা মাত্র, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। মায়ের কথা শুনে অবশ শিশু দুটি আনন্দিত হয়ে চলে গেল, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজেরও প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল, মাথা হালকা ঝিমঝিম করছিল। তিনি পরম করুণাময়ের কাছে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের সন্তানদের এই কষ্ট সহ্য করার শক্তি দাও এবং এই কঠিন পরীক্ষার মাঝেও আমাদের ঈমানকে দৃঢ় রাখো। তার হৃদয়ে কোনো হতাশা বা অভিযোগ ছিল না, ছিল কেবল পাহাড় সম ধৈর্য আর তাওয়াক্কুল। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঘুরেও কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে, উত্তপ্ত রোদ মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। ক্ষুধার্ত পরিবারের কথা ভেবে তার চোখে পানি চলে এলো। তিনি এক সাহাবীর বাড়িতে গিয়ে কাজের সন্ধান চাইলেন, কিন্তু সেই সাহাবী আক্ষেপ করে বলেন, ইয়া আলী, আল্লাহর কসম, আমার কাছে কিছু থাকলে নিশ্চয়ই দিতাম, কিন্তু আমার নিজের ঘরেও কয়েকদিন ধরে চলে জ্বলেনি, আমিও না খেয়ে আছি। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে পুনরায় কাজের খোঁজে শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন। ব্যবসায়ী জানালো তার খেজুর বাগানে কাজ আছে, কিন্তু পারিশ্রমিক হিসেবে সে কোনো টাকা দিতে পারবে না, কেবল কয়েকটি খেজুর দিতে পারবে। পরিবারের কথা চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে বাগানের সমস্ত কাজ একা হাতে শেষ করলেন। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া কয়েকটি খেজুর হাতে নিয়ে তিনি আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং দ্রুত বাড়ির দিকে রওনা হলেন। সূর্য যখন পশ্চিম দিগন্ত হেলে পড়েছে তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই ক্লান্ত শরীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। মসজিদের নববী থেকে ইফতারের আজান ভেসে এলো। ঘরে কয়েকটি খেজুর আর পানি ছাড়া কিছুই নেই। পরিবারের চারজন ইফতার করার জন্য বসলেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি করে খেজুর নিলেন। ঠিক ইফতার মুখে তুলবেন এমন সময় দরজায় এক ভিক্ষুক এসে করুণ স্বরে বলল, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। দয়ার সাগর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কথা না ভেবেই স্বামীকে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কি দিয়ে ইফতার করবে? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি শুধু পানি পান করে ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বললেন না, খাবারটুকু ভিক্ষুককে দিয়ে আল্লাহর কাছে এই ত্যাগ কবুল করার দোয়া করলেন। সেদিনও তারা কেবল পানি দিয়েই ইফতার করলেন। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে আনলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দিয়ে কয়েকটি রুটি বানালেন। ইফতারের সময় যখন সবাই রুটিগুলো নিয়ে খেতে বসবেন তখন আবারও বাইরে থেকে এক অভুক্ত মানুষের করুণ কণ্ঠ ভেসে এলো, ইয়া আহলুল বাইত, আমি 3 দিন ধরে অভুক্ত, আমাকে কিছু খেতে দিন। দানশীলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে অনুরোধ করলেন রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসতে। স্বামী অবাক হয়ে বললেন, তুমি তো খাবে না ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আমার যেমন ক্ষুধা লেগেছে সেও তো ক্ষুধার কষ্টে কাটাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মা ফাতেমার এই অতুলনীয় ত্যাগ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো ভিক্ষুককে দিয়ে এলেন। এই চরম ত্যাগের দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন জান্নাত থেকে সুগন্ধি
রুটি, মধু ও খেজুর নিয়ে তার প্রিয় নবীর কন্যার ঘরে যেতে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সেই খাবার নিয়ে তাদের দরজায় হাজির হলেন। জান্নাতের সেই অভাবনীয় খাবার দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবার আনন্দে কেঁদে ফেললেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলে মা ফাতেমা অশ্রুসিক্ত নয়নে জানালেন, এটি স্বয়ং আল্লাহর পাঠানো রহমত। জান্নাতের খাবার আসার এই অলৌকিক খবর পরের দিন সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। একদল মুনাফিক ও সন্দেহপ্রবণ লোক এই ঘটনাকে মিথ্যা ও কাল্পনিক বলে রটাতে শুরু করলো। সংবাদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালে তিনি মদিনাবাসীকে একত্র করে বললেন, আল্লাহ যদি আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতে খাবার পাঠাতে পারবেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি। এরপর তিনি সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে বোঝালেন, যারা তাকওয়ার পথে চলে আল্লাহ তাদের এমন জায়গা থেকে রিজিক দেন যা তারা কল্পনাও করতে পারেন না। সাহাবীদের ঈমান এতে আরো মজবুত হলো। যদিও কাফেররা ষড়যন্ত্র চালিয়ে যেতে লাগলো, এদিকে এত বড় সম্মান পাওয়ার পরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে বিন্দুমাত্র অহংকার ছিল না। বরং গভীর রাতে তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে নিজের পরিবার ও পিতার জন্য দোয়া করলেন। পরের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অলৌকিক ঘটনা নিয়ে কথা বলতে এলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হন। তিনি কন্যাকে জান্নাতের নারীদের নেত্রী হিসেবে সুসংবাদ দেন এবং এই পরিবারের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করেন। এই ঘটনার কিছুদিন পর মদিনার এক নাটকীয় ঘটনা ঘটে। বনি সালেম গোত্রের এক কট্টর শত্রু খোলা তলোয়ার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে এসে তাকে হত্যার হুমকি দিয়ে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার অনুমতি চাইলেও দয়ার নবী তাদের শান্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নম্র ও মিষ্টি সুরে সেই লোকটিকে আল্লাহর একত্ববাদ ও আখিরাতের কথা বোঝান। নবীর এই অমায়িক ব্যবহার ও নুরানি চেহারা দেখে লোকটির পাষাণ হৃদয় গলে যায় এবং সে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে। এরপর লোকটি জানায় যে সে অত্যন্ত দরিদ্র এবং প্রায় অনাহারে দিন কাটায়। তার সাহায্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এগিয়ে আসতে বললে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উট দান করেন এবং হযরত সালমান ফারসি খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েন। মদিনার বহু বাড়ি ঘুরে কোনো খাবার না পেয়ে অবশেষে হযরত সালমান ফারসি এসে দাঁড়ান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায়। তিনি পরিস্থিতি খুলে বললে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুচোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। তিনি ভরাক্লান্ত কণ্ঠে বলেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কিন্তু আমার কাছে একটি দামি ওড়না আছে যা আমি ব্যবহার করি না। আপনি এটি নিয়ে ইহুদিদের কাছে বিক্রি করে দিন এবং সেই অর্থ দিয়ে আটা কিনে এই মুসলিম ভাইদের খাদ্যের ব্যবস্থা করুন। নিজের সন্তানেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও একজন অসহায় মানুষের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নিঃস্বার্থ দান সবাইকে হতবাক করে দেয়। দান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তা ইসলামের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যদি তার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রের আদর্শ বুকে ধারণ করে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তবে সমাজ থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এমন দানশীল ও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।